ধনকুব ইলন মাস্কের মালিকানাধীন টেসলার জন্য গত 18 মাস ছিল এক অবাক করা উল্টো যাত্রা। 2024 সালের আগ পর্যন্ত এই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি মাত্র একটি প্রান্তিকেই আগের বছরের তুলনায় বিক্রি কমেছিল, কিন্তু এখন তারা টানা দুই প্রান্তিকে অন্তত 13% বিক্রির পতনের মুখে পড়েছে এবং সামনের দিনগুলোতে তাদের সমস্যা আরো বাড়তে পারে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে টেসলার বিক্রি কমেছে 13.5%, যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় পতন। এর আগের প্রান্তিকেও এমন পতন দেখা গেছে। প্রথম প্রান্তিকে বিক্রির পতনের জেরে নিট মুনাফা কমে গিয়েছিল 71%। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী এপ্রিল জুন প্রান্তিকে টেসলার মুনাফা আরো 24% কমে প্রায় $35 কোটি দাঁড়াতে পারে। আগামী অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ইভি কেনার ক্ষেত্রে $7,500 কর ছাড় তুলে নেওয়া হবে। এতে বিক্রি আরো কমে যেতে পারে। টেসলার মোট বিক্রির প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে হয়। বিক্রি ধরে রাখতে হলে টেসলাকে আবারও দাম কমাতে হতে পারে, ফলে মুনাফার হার কমবে। যদিও টেসলা যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করে বলে 25% আমদানি শুল্ক থেকে বাঁচে, তবু তারা যে যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করে সেগুলোর উপর এখন ট্যারিফ বসছে। যেমন গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন টেসলার ব্যাটারিতে ব্যবহৃত চীনা গ্রাফাইটের উপর নতুন করে শুল্ক বসিয়েছেন। এতে তার দাম এক বছরের ব্যবধানে 160% বেড়েছে। টেসলার সিইও ইলন মাস্ক এখন বিনিয়োগকারীদের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাচ্ছেন, রোবোট্যাক্সি এবং মানবাকৃতি রোবটের দিকে। জুনে অস্টিনে পরীক্ষামূলক রোবোট্যাক্সি চালু হয়েছে, তবে তা শুধুই পরিচিত মহলে। বাস্তবিক অর্থে এটি লাভজনক হতে এখনো বছর লাগতে পারে। আরেকটি অজানা উপাদান হলো মাস্কের রাজনৈতিক পদক্ষেপ। 3 মাস আগে ট্রাম্প প্রশাসন থেকে সরে গিয়ে তিনি পূর্ণ সময় টেসলায় মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এরপরে ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে নতুন একটি তৃতীয় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মাস্ক, এবং তা কোম্পানির ভবিষ্যতের উপর নতুন অনিশ্চয়তা তৈরি করবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু এলন মাস্ক, যার নির্বাচনেও ক্যাম্পেইন করেছেন টেসলার এই সিইও, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পই এখন টেসলার সবথেকে বড় শত্রু এবং ইলন মাস্কেরও সবথেকে বড় শত্রু বলে বিবেচনা করা হচ্ছে।